ককরোচ বিপ্লব আতঙ্কে মোদি পালাবে কোথায়, শেষ রক্ষা কিভাবে হবে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ককরোচ আতঙ্কে ভারতের সরকার। তেলাপোকা বিপ্লব কি এক মহা বিপ্লবে রূপ নিতে পারে? ভয় তো নিশ্চয়ই করছে, না হলে তাদের সোশ্যাল অ্যাকাউন্টও কেন বন্ধ করে দিতে হবে আইনি প্রক্রিয়ায়? নানাবিধ অভ্যন্তরীণ ইস্যু নিয়ে গড়ে তোলা এই আন্দোলনের গন্ধ পেয়েই এই অবস্থা। অথচ এর সাথে যদি মোদির হিন্দুত্ববাদিতার বিরুদ্ধে সোচ্চার হয় কোনো গোষ্ঠী এবং তারা সকল বাধা ছাড়িয়ে যদি তীব্র প্রতিরোধে ফুঁসে ওঠে, তখন তো মোদি তার সিংহাসন রেখে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি করে দৌড়ে পালাবে। মাদ্রাসা মসজিদ গুড়িয়ে দেয়া, মুসলমানদের হত্যা, ধর্ষণ ও নাস্তানাবুদ করা, পাশাপাশি মসজিদে নামাজ পড়তে না দেয়া, মাইকে আজান দিতে না দেয়া, নামাজিদের নামাজ পড়া অবস্থায় লাথি ও পিটিয়ে মসজিদ থেকে বের করে দেয়া, মুসলমানদের জন্য হালাল ও ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের মহান স্মৃতি বিজড়িত ঈদুল আজহার শিক্ষা থেকে আল্লাহর নির্দেশ গরু জবাই করতে না দেয়া, এই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত প্রতিবাদের ডাক আসতে পারে। এই আশঙ্কা থেকে ভয় পেয়ে মোদি এখন এই ককরোচ আন্দোলনকেও একরত্তিও এগোতে দিতে চান না। কিন্তু সময় যখন ফুরিয়ে আসবে, তখন সব দিক থেকে চেপে আসবে ক্ষমতার আসনের আঙিনা। তখন আর পালাবার পথটুকু থাকবে না। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের করা এক মন্তব্যের প্রতিবাদে অনলাইন নির্ভর একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির আদলে নাম দেয়া হয়েছে ককরোচ জনতা পার্টি। মূলত তরুণ বেকারদের তেলেপোকার সঙ্গে তুলনার প্রতিবাদে এমন আন্দোলনের যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এক শুনানিতে বলেন, কিছু পরজীবী বিদ্যমান ব্যবস্থাকে আক্রমণ করছে। এ সময় তিনি বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন। সূর্যকান্ত বলেন, তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে যারা কোনো চাকরি পায় না কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না। তাদের কেউ কেউ গণমাধ্যম কর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকার বা আরটিআই কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে। প্রধান বিচারপতির এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রত্যাশিত এক মোড় নেয়। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট অভিজিৎ দীপকে নামের এক তরুণ ককরোচ জনতা পার্টি নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন। এরপর থেকেই এর সঙ্গে প্রতিদিন হাজার হাজার ভারতীয় তরুণ যুক্ত হচ্ছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তার কথার একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে ডিগ্রি নেয়া কিছু মানুষকে উদ্দেশ্য করে তিনি ওই মন্তব্য করেছিলেন। ভারতের যুব সমাজকে লক্ষ্য করে কথাটি বলেননি, কিন্তু ব্যাখ্যা সত্ত্বেও তেলাপোকার সঙ্গে তুলনা করার বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়, বিশেষ করে জেন জিদের মধ্যে। নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনামলে এই তরুণরা সবচেয়ে বেশি বেকারত্ব, মূল্যস্ফীতি ও ধর্মীয় মেরুকরণের ভুক্তভোগী হচ্ছে। সামাজিক মাধ্যমে এই ক্ষোভ যখন তীব্র হচ্ছিল, তখন গত শনিবার অভিজিৎ দীপকে তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। লেখেন, সব তেলাপোকা যদি একজোট হয়ে যায় তাহলে কেমন হবে? নিজের সেই ব্যঙ্গাত্মক পোস্ট এবং এর পেছনে লুকিয়ে থাকা চরম হতাশা ও ক্ষোভকে তিনি আরও এক ধাপ এগিয়ে নেন। মোদির দল বিজেপির নামের সঙ্গে মিলিয়ে ককরোচ জনতা পার্টি নামে একটি ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম ও এক্সে অ্যাকাউন্ট খোলেন। অভিজিৎ বর্তমানে শিকাগোতে আছেন। তিনি আল জাজিরাকে বলেন, যারা ক্ষমতায় আছেন তারা সাধারণ নাগরিকদের তেলাপোকা আর পরজীবী মনে করেন। মাত্র 5 দিনের মাথায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এই ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি নামের ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম।
বেকারত্ব, মূল্যস্ফীতি, রাজনীতি ও তরুণদের হতাশা নিয়ে তৈরি এই অনলাইন আন্দোলন ইতোমধ্যে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ক্ষমতাসীন বিজেপিকেও ছাড়িয়ে গেছে। ভারতীয় জেন জিদের নতুন এই অনলাইন আন্দোলন বর্তমানে সিজেপির ইনস্টাগ্রাম অনুসারী প্রায় 1.5 কোটি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির অনুসারী সংখ্যা 90 লাখেরও কম। একটি মোবাইল ফোনের ওপর তেলাপোকার লোগো ব্যবহার করা সিজেপি নিজেদের পরিচয় দেয় অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে। সংগঠনটির প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সম্প্রতি কিছু বেকার তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করার পরই এই নামের জন্ম। যদিও পরে প্রধান বিচারপতি ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি তরুণদের নয়, ভুয়া ডিগ্রিধারী ও প্রতারকদের বোঝাতে ওই মন্তব্য করেছিলেন। তবে সেই মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ তৈরি হয়, আর সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থানরত অভিজিৎ বলেন, এটি ভারতের রাজনৈতিক ভাষ্য বদলে দেওয়ার একটি আন্দোলন। দেশের তরুণরা মূলধারার রাজনীতি থেকে হারিয়ে গেছে, কেউ আমাদের কথা বলছে না, আমাদের সমস্যাও শুনছে না। সিজেপির ইনস্টাগ্রাম পেজে সদস্যদের তৈরি নানা ভিডিও ও গ্রাফিক্স প্রকাশ করা হচ্ছে। সেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নারীদের জন্য সংসদে অর্ধেক আসন সংরক্ষণ, শিক্ষা সংকট, বেকারত্ব ও মূল্যস্ফীতির মতো বিষয় উঠে আসছে। সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় প্রায় 23 লাখ শিক্ষার্থীর ক্ষোভও তুলে ধরেছে প্ল্যাটফর্মটি। এদিকে চলতি সপ্তাহে প্রকাশিত একটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, ভারতের জেন জি প্রজন্ম অর্থাৎ 1995 থেকে 2007 সালের মধ্যে জন্ম নেয়া তরুণদের বড় অংশ বেকারত্ব ও উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে। জরিপে বলা হয়, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ভারতের 54% জেন জি তরুণ বাড়ি কেনার মতো বড় সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তরুণ জনগোষ্ঠীর দেশ। দেশটির প্রায় 65% মানুষের বয়স 35 বছরের নিচে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে সামগ্রিক বেকারত্বের হার 3.1% হলেও 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে তা প্রায় 10%। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার ভারতের বিপুল ব্যাক অফিস খাতের প্রাথমিক চাকরিগুলোতেও প্রভাব ফেলছে, যা তরুণদের উদ্বেগ আরও বাড়াচ্ছে। অভিজিৎ দীপকে অবশ্য বাংলাদেশ বা নেপালের মতো সরকার বিরোধী জেন জি আন্দোলনের সঙ্গে নিজেদের তুলনা করতে নারাজ। তার ভাষায়, এটি বড় রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে পারে, ভারতের রাজনীতিও বদলে দিতে পারে। তবে যাই হবে, সব কিছু সাংবিধানিক ও শান্তিপূর্ণ উপায়ে হবে। তিনি জানান, গুগল ফর্মের মাধ্যমে ইতোমধ্যে 4 লাখের বেশি মানুষ সিজেপিতে যোগ দেওয়ার আবেদন করেছেন। তাদের 70% বয়স 19 থেকে 25 বছরের মধ্যে। সিজেপির সদস্য হওয়ার জন্য 4টি যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকতে হবে এবং পেশাদারভাবে ক্ষোভ প্রকাশ করতে জানতে হবে। লখনৌয়ের 26 বছর বয়সী সিদ্ধার্থ কানৌজিয়া, যিনি ইতোমধ্যে সিজেপিতে যোগ দিয়েছেন, তিনি বলেন, এই দেশে তরুণদের কথা কেউ শোনে না, চাকরিও নেই, কিন্তু সিজেপি অন্তত আমাদের সমস্যার কথা বলছে। তেলাপোকার লোগোটি টিকে থাকার উদাহরণ যে যত বাধায় আসুক আবার ফিরে আসে। ভারতে ব্লক করে দেওয়া হয়েছে আলোচিত ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির এক্স অ্যাকাউন্ট। বৃহস্পতিবার 21 মে নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, যা হওয়ার ছিল সেটাই হয়েছে। ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। স্ক্রিনশটে দেখা যায়, আইনি দাবির প্রেক্ষিতে ভারতে অ্যাকাউন্টটি স্থগিত করেছে এক্স কর্তৃপক্ষ। তবে এক্সে নিষিদ্ধ হলেও সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও সচল রয়েছে। এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত সেখানে অনুসারীর সংখ্যা ছিল প্রায় 1,34 লাখ। মাত্র কয়েকদিন আগে আত্মপ্রকাশ করা এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংগঠনটি নিজেদের তারা পরিচয় দেয় তরুণদের জন্য, তরুণদের দ্বারা গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। একই সঙ্গে নিজেদের অলস ও বেকারদের কণ্ঠস্বর বলেও দাবি করে তারা। সিজেপির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এটি একটি স্যাটায়ার বা রাজনৈতিক ব্যঙ্গধর্মী উদ্যোগ।
এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিজেকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচয় দেন। ওয়েবসাইটে দলটিতে যোগ দেওয়ার জন্য একটি নিবন্ধন ফর্মও রয়েছে। তাদের দাবি, ইতোমধ্যে 6 লাখের বেশি মানুষ সেখানে নাম নিবন্ধন করেছেন। এদিকে নিজেদের ঘোষণাপত্রেও বেশ কিছু চমকপ্রদ দাবি তুলেছে সিজেপি। এর মধ্যে রয়েছে প্রধান বিচারপতিদের অবসরের পর রাজ্যসভায় যাওয়ার সুযোগ বন্ধ, সংসদ সদস্য সংখ্যা না বাড়িয়েই নারীদের জন্য 50% সংরক্ষণ এবং দলবদলকারী জনপ্রতিনিধিদের জন্য 20 বছরের নির্বাচনী নিষেধাজ্ঞা। এছাড়া শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব এবং তরুণদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়েও সরব হয়েছে সিজেপি। বিশ্লেষকদের একাংশের মতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো ভারতেও জেন জি প্রজন্মের হতাশা জমতে শুরু করেছে, আর সেই ক্ষোভেরই ডিজিটাল প্রতিচ্ছবি হয়ে উঠছে ককরোচ জনতা পার্টি। যদিও এটি শেষ পর্যন্ত বাস্তব রাজনৈতিক দলের রূপ নেবে নাকি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গ আন্দোলন হিসেবেই সীমাবদ্ধ থাকবে তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতের তরুণদের একাংশ যে প্রচলিত রাজনীতিতে নিজেদের প্রতিনিধিত্ব খুঁজে পাচ্ছেন না, সিজেপির উত্থান যেন সেই বার্তাই আরও জোরালো করে তুলছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা, অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।